ভীষণই সহজ ও সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যে কোনো স্পেশাল দিনে চটজলদি স্পেশাল কোনো চিকেনের রেসিপি যদি বানাতে চান তাহলে এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মোগলাই চিকেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে চিকেন আছে 500 গ্রাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, খুব সামান্য লেবু, প্রায় 1 চামচ, সাথে দিয়ে দেব 2 চামচ টক দই। দিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেন খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার আধ ঘন্টা ম্যারিনেশনে রেখে দেব। এবার বেরেস্তা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে 3 পিস বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। হাই স্টিমে বেরেস্তাগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব 6-7 পিস আমন্ড, 10-12 পিস কাজু, 2টো কাঁচা লঙ্কা, বেরেস্তা, 4 চামচ টক দই। এখানে 500 গ্রাম মাংসে আমি 50 গ্রাম টক দই ব্যবহার করেছি। সামান্য জল, খুবই সামান্য, যেহেতু দই আছে তাই জলের পরিমাণটা খুবই অল্প দিতে হবে। এবার একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার যেই প্যানের মধ্যে আমি বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, একটু নেড়ে নেব। এখানে গোটা গরম মশলার মধ্যে আছে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, জায়ফল, সাজিরে আর গোটা শুকনো লঙ্কা। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেব। চিকেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চিকেনটাকে 5 মিনিট হাই স্টিমে হতে দেব। চিকেনগুলোকে 5 মিনিট হাই স্টিমে রান্না করে নেওয়ার পরে এবার দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার লো টু মিডিয়াম স্টিমে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আমি প্রায় 150 ml মতো জল দিলাম। এই জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারি যখন ফুটে আসবে তখন আবারও একদম লো স্টিমে 5 মিনিট রান্না করে নেব। রেসিপিটি কিন্তু একদম রেডি। এবার ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য। আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। আর দিলাম কিছুটা কাসুরি মেথি। ওপর থেকে 1 চামচ ঘি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।